ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের লিড জেনারেশন গিগ ক্রিয়েট। আজকে আমরা দেখব কিভাবে লিড জেনারেশনের জন্য পরিপূর্ণভাবে একটি গিগ এ টু জেড তৈরি করা যায়। ওকে, আমি স্ক্রিনে চলে যাচ্ছি। দেন নিপু স্ক্রিন শেয়ার দেন। স্ক্রিন শেয়ার হচ্ছে না। আচ্ছা দাঁড়ান, আমি দিচ্ছি। দেন এবার দেন, হবে। ওকে, আমাকে মাউস অ্যাপ্রুভাল দিয়ে দেন। ওকে, আপনারা সবাই জানেন গিগ তৈরি করতে হলে আমাদেরকে প্রথমে যেতে হবে গিগসে। তারপর আমাদেরকে যেতে হবে ক্রিয়েট এ নিউ গিগ। তো আমি ক্লিক দিচ্ছি ক্রিয়েট এ নিউ গিগ। একটু লোডিং হচ্ছে, সবাই একটু মনোযোগ সবাই দেখবেন। আমি যেভাবে গিগ তৈরি করে দেখাই একদম আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পারবেন। দেখেন, প্রথমে আমাদের এখানে দেখাবে গিগ টাইটেল। এখন আমাদের আমরা যে বিষয় নিয়ে কাজ করব, যে বিষয় নিয়ে কাজ করব ওই কাজ রিলেটেড আমাদের গিগের টাইটেল দিতে হবে। তো আমরা যেহেতু লিড জেনারেশন নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমি এখানে লিড জেনারেশনের মধ্যে যে টাইটেলটা পড়বে ওই টাইটেলটা আমরা এখানে উল্লেখ করব। তো আমি যেহেতু আই উইল দেয়া রয়েছে, সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দিলাম আই উইল ডু lead তারপর দিয়ে দেবো লিড জেনারেশন। I will do lead generation. ওকে, তারপর দিয়ে দিলাম লিড জেনারেশন। তারপর দিয়ে দিই আমরা B2B লিড জেনারেশন এবং B2B লিড জেনারেশন একই কথা, ঠিক আছে। এখানে আমরা দুইটা ট্যাগ ইউজ করলাম, লিড জেনারেশন উল্লেখ করলাম আর B2B লিড জেনারেশন উল্লেখ করে দিলাম। দুইটা কিওয়ার্ড ইউজ করে দিলাম, যেহেতু আমাদের গিগটা এসইও করার জন্য আমরা দুইটা কিওয়ার্ড ইউজ করে দিলাম, লিড B2B লিড জেনারেশন। তো দেখেন আমরা উল্লেখ করলাম কি I will do লিড জেনারেশন, কমা দিয়ে লিখলাম B2B লিড জেনারেশন, ঠিক আছে। এরপরে ক্যাটাগরি দিব কি, ক্যাটাগরি দেব বিজনেস আর সাব ক্যাটাগরি দেব লিড জেনারেশন। ওকে, আমি করে দিলাম ক্যাটাগরি করে দিলাম বিজনেস আর সাব ক্যাটাগরি করে দিলাম লিড জেনারেশন, ঠিক আছে। এখন আমরা কি করব, এই লিড জেনারেশনের মধ্যে আমরা কি করব, আমরা আমাদের টাইটেল গিগ মেটাডাটা এগুলো সবগুলো আমরা অ্যাড করে দেব। তো দেখেন আমরা চলে যাচ্ছি গিগ মেটাডাটায়। তো এখানে লেখা আছে সিলেক্ট ইউর ইন্ডাস্ট্রি এক্সপার্টিস। তো এখান থেকে আমরা জাস্ট করে দেব B2B। আমরা করে দেবো গিগ মেটাডাটা ইন্ডাস্ট্রি করে দেবো B2B, কারণ B2B আমাদের এখানেও আছে, প্লাস আমরা আমাদের টাইটেলও ইউজ করে দিয়েছি B2B লিড জেনারেশন। এখানে করে দিলাম B2B। এখন রয়েছে আমাদের সার্চ ট্যাগ। তো দেখেন আমি সার্চ ট্যাগ ইউজ করব। তো সার্চ ট্যাগ ইউজ করার আগে আমি কয়েকটা কি করি, এখানে দেখেন একটা অ্যাপ্লিকেশন আসছে, I declare that the gig complies with third party rights and applicable law and that the data I provide is unique to each order. I understand that any violation of third party rights of applicable law is against Fiverr terms of service and may result is blocking my account. ঠিক আছে, মানে থার্ড পার্সেন্ট ভায়োলেশন করা যাবে না, কারো জিনিস কখনো কপি করা যাবে না, নতুবা ফাইবার টার্মস এন্ড রুলস যদি আপনি ভঙ্গ করেন তাহলে ফাইবার যে কোনো সময় আপনার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দিতে পারে। এখন কিন্তু এর নতুন রুলস ফাইবার দিয়েছে, আগে কিন্তু এরকম ছিল না, ঠিক আছে। আগে কিন্তু ছিল না, এখন কিন্তু ফাইবার নতুন নতুন হিসেবে তৈরি করেছে। ওকে, তো বি কেয়ারফুল, কেউ কারো গিগ থেকে কোনো জিনিস কপি করে নেবেন না, ঠিক আছে, নতুবা আপনার অ্যাকাউন্টটাকে চিরদিনের জন্য সাসপেন্ড হয়ে যেতে পারে। তো দেখেন এখানে আমাদের চাচ্ছে সার্চ ট্যাগ। আমরা এখন সার্চ ট্যাগ কিভাবে দেব, যেহেতু লিড জেনারেশন এবং B2B লিড জেনারেশন আমাদের টাইটেলে রয়েছে,
সেক্ষেত্রে আমরা সার্চ ট্যাগে লিখতে পারি লিড জেনারেশন, আর একটা ট্যাগ লিখতে পারি বিটুবি লিড জেনারেশন। ওকে, আমি এখানে লিখে দিচ্ছি লিড জেনারেশন করে দিলাম, লিড জেনারেশন দিয়ে দিলাম একটা, আর আরেকটা আমরা দিয়ে দিই বিটুবি লিড জেনারেশন, বিটুবি লিড জেনারেশন। আমরা দুইটাকে ইউজ করে নিলাম, আমরা দুইটাকে ইউজ করে দিলাম। একটা দিলাম কি লিড জেনারেশন, আর একটা দিলাম কি বিটুবি লিড জেনারেশন। ঠিক আছে, এখন আমরা কি করব, বিভিন্ন আইডি থেকে খুঁজবো বা বিভিন্ন ফাইবার থেকে দেখবো যে তারা অন্যরা কিভাবে দিয়েছে না দিয়েছে, আমরা একটু আইডিয়া নেব। তো আমি সরাসরি ফাইবার আরেকটা ফাইবার ওপেন দিচ্ছি। আমি নিচে চলে যাচ্ছি, এখান থেকে একদম নিচে। ওকে, আমরা যে কোনো একটা ক্যাটাগরি বেছে নিই। ওকে, আমরা এখানে ফাইল সার্চে লিখব লিড জেনারেশন। আমরা লিখলাম লিড জেনারেশন, লিখে আমরা যদি সার্চ করি, নিকু আছেন? হ্যালো সুয়েল, আমাকে শোনা যাচ্ছে? সুয়েল, কিন্তু আমাকে মাস্টার বললেন। তো দেখেন আমরা কি করলাম, লিড জেনারেশন। হ্যাঁ, জি স্যার। আমরা লিড জেনারেশন লিখে সার্চ করলাম, আমাদের এখানে অনেক লিড জেনারেশন রেজাল্ট দেখাচ্ছে, তাই না? তো দেখেন রেজাল্ট দেখানোর ক্ষেত্রে আমাদের এখানে অনেক অপশন সাজেস্ট দিচ্ছে, ফাইবার সাজেস্ট দিচ্ছে। প্রথমে দিচ্ছে বিটুবি লিড জেনারেশন, তারপর দিচ্ছে ডাটা এন্ট্রি, তারপর দিচ্ছে বিটুবি লিড, তারপর দিচ্ছে ইমেল লিস্ট, তারপর দিচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপর দিচ্ছে ওয়েব রিসার্চ, তারপর দিচ্ছে ইমেল মার্কেটিং। তো এখান থেকে আমরা নিয়ে নিলাম ডাটা এন্ট্রি। এখান থেকে আমরা ডাটা এন্ট্রিটা কপি করে নিয়ে যাই, আমরা ডাটা এন্ট্রিটা কপি করে নিয়ে যাই, নতুবা হ্যাঁ, আমরা ডাটা এন্ট্রিটা কপি করে নিয়ে যাই। ওকে, আমরা ডাটা এন্ট্রি কপি করে নিয়ে যাই। ডাটা এন্ট্রি নিয়ে আসলাম, এরপর দেখি আর কি আনা যায়। এরপর আমরা এখান থেকে বিটুবি লিডস নিয়ে নিই, আমরা এখান থেকে বিটুবি লিডসও নিয়ে নিলাম। আমরা বিটুবি লিডসও নিয়ে নিলাম, আমরা 4টা নিয়ে আসলাম। এরপর যে কোনো আরেকটা নিয়ে আসি আমরা। এরপর এখান থেকে ইমেল লিস্ট পাচ্ছি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট পাচ্ছি, ইমেল মার্কেটিং পাচ্ছি। তো এখান থেকে আমরা ইমেল মার্কেটিংটা নিয়ে নিই। ওকে, আমি ইমেল মার্কেটিংটা নিয়ে নিলাম। এগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো করে দিবেন। তো আমি যেগুলো রিলেটেড রয়েছে, যেগুলো কিওয়ার্ড রয়েছে, যেগুলো সাসপেক্ট রয়েছে, যেগুলো বেশি মানুষ ইউজ করে, এগুলো নিয়ে নিলাম। আপনারা চাইলে এই কিওয়ার্ডটা আপনারা ইউজ করতে পারবেন। তো দেখেন আমি এখানে দিয়ে দিলাম লিড জেনারেশন, বিটুবি লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, বিটুবি লিডস, ইমেল মার্কেটিং। তো এর উপরে আমরা কি দিলাম, আমরা গিগ ম্যাটার সেট করলাম, ক্যাটাগরি সাব ক্যাটাগরি সেট করলাম, তারপর টাইটেল সেট করলাম। ওকে, এরপর আমরা সেভ দিয়ে সামনের দিকে এগিয়ে যাব। আমরা সরাসরি ক্লিক দিচ্ছি সেভ এন্ড কন্টিনিউতে। এখন আমরা সরাসরি আমাদের প্রাইজিং এ চলে যাব।
ওকে, আমরা আমাদের প্রাইজিং এ চলে আসলাম। আসার পর এখানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এই তিনটা প্যাকেজ আমরা সেট করে দেব। ওকে, এখান থেকে আমাদের তিনটা প্যাকেজ করতে হলে জাস্ট বেসিকটা অন আছে, তো তিনটা প্যাকেজ করতে হলে আমাদেরকে তিনটা প্যাকেজটা আনলক করতে হবে, তো আমরা আনলক করে দিচ্ছি। তারপর গট ইট। ওকে, আমাদের সামনে বেসিক চলে আসলো, স্ট্যান্ডার্ড চলে আসলো, প্রিমিয়াম চলে আসলো, তো আমরা এগুলো সব কিছু ঠিক করে দেব। তো দেখেন আমরা এখানে জাস্ট প্রথমে লিখব বেসিক, বেসিক বেসিক B2B লিড জেনারেশন, B2B লিড জেনারেশন। ওকে, তারপর এখানে লিখবো স্ট্যান্ডার্ড B2B লিড জেনারেশন, স্ট্যান্ডার্ড B2B লিড জেনারেশন লিখলাম। তারপর আমরা প্রিমিয়ামে লিখবো প্রিমিয়াম B2B লিড জেনারেশন, প্রিমিয়াম B2B লিড জেনারেশন। ওকে, আমরা লিখলাম কি, বেসিকের জন্য লিখলাম বেসিক B2B লিড জেনারেশন, স্ট্যান্ডার্ডের জন্য লিখলাম স্ট্যান্ডার্ড B2B লিড জেনারেশন, প্রিমিয়ামের জন্য আমরা লিখলাম প্রিমিয়াম B2B লিড জেনারেশন। এগুলো হচ্ছে আমাদের টাইটেলের সাথে কিওয়ার্ড, আমাদের প্রাইজিং এর প্যাকেজটা মিল রেখেছি এজন্য যে আমাদের গিকটা এসইও হওয়ার জন্য। এখন আমরা ডেসক্রিপশন লিখবো, ঠিক আছে? আমরা বেসিকের জন্য কি প্যাকেজ দেবো, স্ট্যান্ডার্ডের জন্য কি প্যাকেজ দেবো, প্রিমিয়ামের জন্য কি প্যাকেজ দেবো। ওকে, তো আমরা এখানে দিয়ে দিই, বেসিকের জন্য আমরা দিয়ে দিই এখানে 100, মানে আমি 100টা লিড দিয়ে খুঁজে দেব। 100 কি দেবো, সিম্পল 100 সিম্পল লিড, তারপর দিতে পারি লিড জেনারেশন and B2B lead generation and B2B lead generation. ওকে, দিয়ে দিলাম। এরপর আমরা স্ট্যান্ডার্ড জন্য কি করব, স্ট্যান্ডার্ড জন্য আমরা দিয়ে দেই 150 লিড জেনারেশন and B2B lead generation. এরপর এখানে আমরা দিয়ে দিই, এখানে আমরা করে দিই 200টা, আমরা 200টা লিড জেনারেশন খুঁজে দেব। 200 লিড জেনারেশন and B2B lead generation. বেশ, আমাদের শেষ, এখানে কাজ শেষ। তারপর আমরা একটু নিচে যাই। এগুলো আমি যেভাবে দিয়েছি আপনারা ওইভাবে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আমি যেভাবে দিচ্ছি এভাবে দিতে পারেন, ঠিক আছে? আমি যেভাবে দিয়েছি ওইভাবে দিতে পারেন। ওকে, ডেলিভারি টাইম আমরা করে দিই, এখানে আমরা 100টা লিড খুঁজে দিতে পারবো। কতদিনে? আমরা প্রথম অবস্থা 2 দিন দিই, আমরা 2 দিনে খুঁজে দেব। তারপর 150টা লিড আমরা খুঁজে দেব, 150টা লিড আমরা খুঁজে দেব 3 দিনে খুঁজে দেবো 150টা লিড। একটু কষ্ট হবে, বাট এরকম যদি হয়, খুবই সহজে যদি বায়ার পেয়ে যায় বা তাড়াতাড়ি পেয়ে যায়, বায়ার আপনাকে হায়ার করবে।
তারপর 200টা লিড দিয়ে 200টা লিড আমরা করে দিই 5 দিনে, আমরা করে দিলাম 5 দিনে। ওকে, দেখেন আমরা বেসিকের জন্য 2 দিনে খুঁজে দেবো 100টা লিড, আর স্ট্যান্ডার্ডের জন্য 3 দিনে 150টা লিড খুঁজে দেবো, প্রিমিয়ামের জন্য 5 দিন 200টা লিড খুঁজে দেবো। আর এখানে ডিভিশন এগুলো কোনো কিছু দরকার প্রয়োজন নেই, ঠিক আছে। ডিভিশন লিড ইনক্লুড ফরম্যাটিং অ্যান্ড ক্লিন আপ এগুলো আমাদের কোনো দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, আমরা সরাসরি নিচে চলে যাই, তো এখান থেকে আমরা 100টা লিড কত ডলারে দেবো, আমি এখানে করে দিই 100টা লিড আমি খুঁজে দেবো $10 খুঁজে দেবো। 150টা লিড আমি এখান থেকে খুঁজে দেবো $15। আর 200টা লিড আমি খুঁজে দেবো এখান থেকে $20, ঠিক আছে। ওকে, বেশ, এটা হচ্ছে আমাদের প্রাইজিং। তো আমরা একটু নিচে যাই, আশা করি এই জিনিসটা সবাই বুঝতে পেরেছেন। আমরা সরাসরি ক্লিক করে দেবো সেভ এন্ড কন্টিনিউ, আমি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক দিচ্ছি। ওকে, এখন আমরা কি করবো, আমাদের ডেসক্রিপশনটা লিখবো। ডেসক্রিপশনটা আমরা প্রথমে সাজিয়ে লিখি, আমরা যেভাবে আগে সাজিয়ে লিখতাম ওইভাবে লিখি। এখানে আমরা দিতে পারি ওয়েলকাম টু মাই লিড জেনারেশন গিগ, ব্যাস। এগুলো আমরা একটু সাজিয়ে দিই। ওকে, এবার আমরা আমাদের ডেসক্রিপশনে কি কি দেবো, কি কি সার্ভিস দেবো না দেবো সব কিছু উল্লেখ করবো। তো আমি গুগল ট্রান্সলেটের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি, যাতে আপনারাও গুগল ট্রান্সলেটের মাধ্যমে বাংলা করে আপনারা ডেসক্রিপশন সাজাতে পারেন। তবে মনে রাখবেন, কাউকে কোনো জায়গা থেকে কখনোই কপি করবেন না, কারণ ফাইবার দেখছেন তো, ফাইবার নিজেই লিখে দিয়েছি, থার্ড পার্টি ভায়োলেশন করলে কিন্তু এখন ডিসেবল করে দেবে। তো আমি গুগলে চলে যাচ্ছি, আমরা গুগল ট্রান্সলেটে চলে যাচ্ছি। ফাইবার কিন্তু এইবার কিন্তু অনেক কঠিন একটা পদক্ষেপ নিয়েছে, আগে কিন্তু এরকম ছিল না। তো সেই হিসাবে আমরা সবাই সতর্ক থাকবো। ওকে, আমি বেঙ্গলি করে নিলাম। এখন আমি লিখবো, আমার প্রথম লেখাটা হবে, দেখেন সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, আমার প্রথম লেখা হবে আপনি কি সীসা দিতে পারি, কারণ লিড মানে হচ্ছে সীসা, লিডের বাংলাই হচ্ছে সীসা। আমি এখানে দিয়ে দিই সীসা। আপনি কি সীসা জেনারেশন, মনে রাখবেন লিডের বাংলা হচ্ছে সীসা। আমি লিখলাম কি, আপনি কি সীসা জেনারেশন, তারপর এখানে কমা দিয়ে দিই, এরপর আমি এখানে দিতে পারি নিপু হাত দিয়ে না, তো হাত দিয়ে না, এখানে আলো কমাচ্ছেন কেন। আপনি কি সীসা জেনারেশন, তারপর আমি দিতে পারি B2B, আমি করে দিলাম কি, আপনি কি সীসা জেনারেশন B2B লিড জেনারেশন বা সীসা জেনারেশন দিতে পারে, ঠিক আছে। B2B লিড জেনারেশন দিতে পারে, আবার সীসা জেনারেশন দিতে পারে। তো দেখেন B2B
লিড জেনারেশন, আমি সব করে আপনাদেরকে দেখাচ্ছি। লিড জেনারেশন, তারপর দিতে পারি এখানে, তারপরে কমা দিয়ে দিতে পারি ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি দিতে পারি, ডাটা এন্ট্রি পরে দিতে পারি, বা ওয়েব ওয়েব রিসার্চ, ওয়েব রিসার্চ বা ওয়েব গবেষণা দিতে পারি, ওয়েব ওয়েব গবেষণা দিতে পারেন, আবার রিসার্চও দিতে পারেন। ওয়েব রিসার্চ পরিষেবা, ওয়েব রিসার্চ পরিষেবা সন্ধান করছেন, সন্ধান করছেন, বেশ। তারপর আমি একটা পুলিশ শব্দ দিই। দেখুন আমার প্রথম লেখাটা হচ্ছে আপনি কি শীর্ষের জেনারেশন বা লিড জেনারেশন, কমা B2B লিড জেনারেশন, ডাটা এন্ট্রি বা ওয়েব রিসার্চ পরিষেবা সন্ধান করছেন? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। ওকে, তো আমি জিনিসটা কপি করে নিয়ে যাই। তো এখানে আমার হয়েছে কি, আর ইউ লুকিং ফর লিড জেনারেশন, B2B লিড জেনারেশন, ডাটা এন্ট্রি অর ওয়েব রিসার্চ সার্ভিস। ওকে, আমরা কপি করে নিয়ে যাই। তো আমি যেভাবে দিচ্ছি আপনারা জাস্ট আইডিয়া নেবেন, মনে রাখবেন আমাকে কপি করবেন না, কারণ দেখেন আমি ইনপুট গিকটা তৈরি করে দিচ্ছি। ওকে, আমরা পরবর্তীতে সাজিয়ে গুজিয়ে লিখবো। আমরা প্রথমে লিখে নিই, এই হচ্ছে আমার লেখাগুলা, আমি তাকে আনসার করলাম। ঠিক আছে, এখন আমি কি কি পরিষেবা দেবো বা কি দেবো বা কি না দেবো সবকিছু এখানে লিখবো। তো দেখেন এরপর আমি দিতে পারি আমি এখানে দিতে পারি আপনি কি আপনার ব্যবসা আপনি কি আপনার ব্যবসা বড় করতে চান দিতে পারেন, বা উন্নত করতে চান তাও দিতে পারেন। ঠিক আছে, আমি বড় দিয়ে দিই। আপনি কি আপনার ব্যবসা বড় করতে চান? দেখেন লিখলাম, আমি একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিই, এটা হচ্ছে আমার আরেকটা আনসার। ওকে, দেখেন ডু ইউ ওয়ান্ট টু গ্রো ইউর বিজনেস, তারপর আমি এটা কপি করে নিয়ে যাই, আমি চলে যাই আমাদের ফাইবারে, এখানে পেস্ট করে দিই। ওকে, এটা হচ্ছে আমাদের আনসার। আমি তাহলে আনসার এই কথাটার আনসারটা আমি নিচে দিচ্ছি, দাঁড়ান, এই কথাটা আমি আনসার দিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম, সুতরাং এখন কিন্তু আমি আনসারগুলো লিখতেছি। সুতরাং জি স্যার। কমা দেই, এখনই আপনার কি লিখা যায়, সুতরাং এখনই আপনার আচ্ছা দাঁড়ান, আমি একটু সুন্দর করে গুছিয়ে লিখি। সুতরাং এখনই আপনার সময় নষ্ট না করে
সময় নষ্ট না করে আমার সাথে যোগাযোগ করুন। যোগাযোগ, আচ্ছা এখানে যদি ভুল হয় এখানে পরবর্তীতে ঠিক হয়ে যাবে, ইংলিশ আনসারটা ঠিক হয়ে যাবে। আচ্ছা এখানে সঠিকভাবে দিয়েছে, সমস্যা নেই। আমার সাথে যোগাযোগ করুন, এটা হচ্ছে তার একটা আনসার। এই প্রশ্নের আনসার করলাম। তো এরপর আমি দিতে পারি আপনার ব্যবসায় আপনাকে বেড়ে উঠতে এবং আপনার বিক্রয় বাড়িয়ে, আমরা তো লিড জেনারেশনের মাধ্যমে তার বিক্রয় তো বাড়িয়ে দিতে পারি, বিভিন্ন লিড খুঁজে এনে দিয়ে তার কাঙ্ক্ষিত কাস্টমারের সাথে যোগাযোগ করাতে পারি না? জি স্যার। বিক্রয় বাড়িয়ে তুলতে আচ্ছা আমি একটু করি। সুতরাং এখনই আপনার সময় নষ্ট না করে আমার সাথে যোগাযোগ করুন। আপনার ব্যবসায় আপনাকে বেড়ে উঠতে এবং আপনার বিক্রয় বাড়িয়ে তুলতে বা বৃদ্ধি করতে আমাকে বাড়া করুন। ওকে, ব্যাস এই হচ্ছে আমার আনসার। ঠিক আছে, জি স্যার। ওকে আমি এই লেখাটা কপি করে নিয়ে যাই। তো দেখেন আমাদের আনসারটা কি হলো। সো কন্ট্যাক্ট মি নাও উইদাউট ওয়েস্টিং ইউর টাইম, hire me to help you grow your business and increase your sales. ওকে আমরা কপি করে নিয়ে গেলাম। দেখেন কত সুন্দর করে আমাদের ইংলিশটা হয়ে গেল। নিপুর এখানে গ্রামাটিক্যাল আছে সম্ভবত? জি না স্যার, এটা নাই। সমস্যা নেই, তারপরে সঠিক দিচ্ছি। আপনার মুখে তো গ্রামাটিক্যাল আছে না, নাকি মুখেও নেই? জি স্যার, তুরাতুরি আছে। আচ্ছা ঠিক আছে, ওকে এটা হচ্ছে আমাদের আনসার। আমরা আমাদের আনসার দিয়ে দিলাম। এরপর আমরা লিখব আমরা তার জন্য কি কি করতে পারি। এই যে লিড জেনারেশনে আমরা যে খুঁজে দেবো, এই খোঁজার ক্ষেত্রে আমরা তার জন্য কি কি করতে পারি এই জিনিসটা আমরা উল্লেখ করে দেবো। ওকে জি স্যার। ওকে দেখেন আমি এখানে দিয়ে দিলাম আমি আপনার জন্য যা করতে পারি আমি দিয়ে দিলাম আমি আপনার জন্য যা করতে পারি, অল আই ক্যান ডু ফর ইউ। ওকে আমরা কপি করে নিয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের একটা কলাম।
প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিই এখানে। এটা তো আমরা তাকে প্রশ্ন করতেছি। ওকে, জি কপি স্যার। করে নিয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। কপি করে নিয়ে গিয়ে আমরা এখানে পেস্ট করে দিই। এখন আমরা লিখবো, তার জন্য আমরা কি কি করতে পারি। ওকে, তো দেখেন আমরা তার জন্য প্রথম স্টেপে লিখবো নেতৃত্ব প্রজন্ম। আপনার এখানে কি বাংলা আছে? জি না স্যার, এখানে টি দেইনি, দাঁড়াও। আইছে স্যার। নেতৃত্ব প্রজন্ম, আমরা দিলাম নেতৃত্ব প্রজন্ম। জি স্যার। দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের প্রথম কলাম, আমরা কপি করে নিয়ে যাই। আচ্ছা, ইংলিশটা কপি করে নিয়ে যাই। দেখেন আমাদের কি হলো, নেতৃত্ব প্রজন্ম দেওয়ার পর আমাদের কি হলো, লিডারশিপ জেনারেশন। জি স্যার। আমরা লিডারশিপ জেনারেশন খুঁজে দেবো। আমরা কপি করে এটা এখানে বসিয়ে দিই, এক একটা করে এখানে নিয়ে বসিয়ে দেবেন, তারপর ঝামেলা হওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, জি ওকে, স্যার। আমরা এখানে দিয়ে দিই, আমরা এখানে মার্ক করে দিই, উপরটা বোল্ড করে দিই, বোল্টারিং করে দিই। এখানে নেতৃত্ব প্রজন্ম আমরা এনে দিলাম। এরপর আমরা দিতে পারি কি B2B। আচ্ছা, B2B লিড জেনারেশন, এই জিনিসটা তো বাংলায় না লিখলে চলবে, আপনারা এখানে বুঝতে পারবেন। ঠিক আছে, আমি করে জি দিই স্যার। B2B লিড জেনারেশন, B2B লিড জেনারেশন। আচ্ছা, এরপর আমরা দিতে পারি লক্ষ্যযুক্ত শীর্ষ প্রজন্ম। এখানে লক্ষ্যযুক্ত লাগিয়ে দিই, লক্ষ্যযুক্ত শীর্ষ তো মানে বুঝবেন লিড জেনারেশন, তাই না? জি স্যার। জি স্যার। লক্ষ্যযুক্ত শীর্ষ, তার মানে কি টার্গেটেড কি লিড জেনারেশন। লিড জেনারেশন। ওকে, লিড জেনারেশন দিতে পারেন, আবার B2B দিতে পারেন। টার্গেটেড B2B জেনারেশন তাও চলবে, আবার টার্গেটেড B2B লিড জেনারেশন তাও চলবে, আর টার্গেটেড লিড জেনারেশন দিলেও চলবে। ঠিক আছে, জি স্যার। আমরা এখানে বসিয়ে দিলাম টার্গেটেড লিড জেনারেশন। তারপর আমরা দিতে পারি ডাটা এন্ট্রি। তো ইংলিশে লিখে দিলে চলবে নাকি জি বাংলায় স্যার, লিখবো বলেন? ইংলিশ হলে চলবে স্যার। আচ্ছা, এগুলো তো বুঝবেন আপনারা। জি স্যার। এগুলো আমি যেভাবে দিয়েছি, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, এই জিনিসটা আমি যেভাবে দিচ্ছি ওইভাবে আপনারা দিলে চলবে, কোনো সমস্যা নেই। কিন্তু উপরেগুলো কখনোই কপি করবেন না। ডাটা এন্ট্রি। ওকে, এরপর আমরা দিতে পারি ওয়েব রিসার্চ। আচ্ছা, স্যার ইমেল মার্কেটিং দেওয়া যায়? দিতে পারবেন, জি। কারণ লিড জেনারেশনের ভিতরে তো ইমেল মার্কেটিং করে। জি স্যার। এখানে দিয়ে দেই ইমেল মার্কেটিং, কারণ আমরা তো ইমেল খুঁজে দিই। ঠিক আছে, জি স্যার। ইমেল মার্কেটিং। এরপর দিতে পারেন লিঙ্কডইন। লিঙ্কডইন কি লিঙ্কডইন
আচ্ছা লিঙ্কডইন থাক, তারপর আমরা দিতে পারি ফেসবুক, তারপর আমরা কি দিতে পারি টুইটার, তারপর আমরা কি দিতে পারি বলেন? স্যার ফোন পিন্টারেস্ট নাম্বার, দিতে পারি। না এতগুলো দরকার প্রয়োজন নেই, ফোন নাম্বার দিয়ে দিই, বেশ একটু হলেই চলবে। আমরা জি ফোন স্যার। নাম্বার তো দিতে পারি না? জি স্যার। ফোন নাম্বার, ঠিক আছে, বেশ একটু জি হলে স্যার। আমাদের যথেষ্ট। একটুকু বাইরে অনেক খুশি হবে যে না এই ছেলেটা এতগুলো জিনিস দিচ্ছে, লোকজন এতগুলো উল্লেখ করে দেয় না, আমরা যেভাবে দিচ্ছি, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এরপর দেখেন আমরা এখানে উল্লেখ করব যে আমরা বায়ারকে কি দিতে পারি। আমরা জি স্যার। এতক্ষণ তো লিখলাম যে আমি কি কিভাবে খুঁজে দেবো। দেখেন আমি এখানে কি লিখলাম, আমি এখানে লিখছি কি হোয়াট আই ক্যান ডু ফর ইউ। আমরা লিড জেনারেশন খুঁজে দেবো, বিটুবি লিড জেনারেশন দেবো, হ্যাঁ সবকিছু জি দেবো। এখন আমরা দিব যে আমরা তাকে কোন কোন তথ্য দেবো। এই যে এইগুলো লিড জেনারেশনের মধ্যে এখানে যে ডাটা এন্ট্রি করবো, ওয়েব রিসার্চ করবো এবং এগুলো করে তাকে আমরা কি কি তথ্য দিতে পারি এই জিনিসগুলো আমরা স্যার। এখানে উল্লেখ করে দেবো। দেখেন, আচ্ছা এখানে ফোন নাম্বারের কোনো প্রয়োজন নেই, ফোন নাম্বারটা কেটে দিচ্ছি, আমরা পরবর্তীতে ফোন নাম্বার লাগাতে পারবো, সমস্যা নেই। জি স্যার। আচ্ছা, এটা আমরা এখানে দিয়ে দিই, না বুঝলে প্রশ্ন করবেন ক্লাস শেষে, ঠিক আছে, আমি পরিপূর্ণভাবে বুঝিয়ে দেবো। এখানে দিতে পারি আমি 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 আপনাকে আপনাকে আমি আপনাকে যেগুলা বা যেগুলো দিতে পারেন বা যেগুলো দিতে পারেন, জি স্যার। যেগুলো আমি আপনাকে যেগুলো তথ্য দিতে পারি, জি স্যার। দিতে পারি। ওকে, ওকে, আমরা নিয়ে নিই কপি। আমাদের এখানে কি হলো দেখেন, হোয়াট ইনফরমেশন ক্যান আই গিভ ইউ। ওকে, আমরা তাকে কি কি দিতে পারি, কি কি তথ্য দিতে পারি, বা আমরা কি কি তথ্য দিতে পারবো। ওকে, আমরা কপি করে নিয়ে যাই। ওকে, আমরা পেস্ট করে দিই, ঠিক আছে, জি স্যার। দিয়ে দিই, তাহলে একটু নিচে চলে আসবে। Okay. আমরা তাকে প্রথমে কি দিব, কোম্পানির তথ্য দিব, তাই না? জি স্যার। আমরা লিড জেনারেশনের মাধ্যমে কোম্পানির তথ্য দিতে পারবো না? জি স্যার। কোম্পানির তথ্য মানে কি বলেন, বলেন। কোম্পানির নাম, তারপরে কোম্পানির যে মালিক আছে মালিকের যে ফোন নাম্বার, এরপরে ইমেল অ্যাড্রেস, লিঙ্কডইন আইডি, ওগুলো স্যার। আমরা কোম্পানি ইনফরমেশন দিতে পারবো। কোম্পানি ইনফরমেশন বলতে কোম্পানির সব কিছু তথ্য এখানে জি চলে স্যার। আসে, তাই না? জি স্যার। কোম্পানির সব কিছু এখানে চলে আসে। ওকে, ওকে, দেখেন আমরা এখানে দিয়ে দিই, আচ্ছা বোল্ড করে দিই, এখানে মার্ক করে দিই। আমরা প্রথমে দিব, এগুলো সম্ভবত ইংলিশে লিখলেই চলবে, আপনারা বুঝতে পারবেন, বাংলায় না লিখলে চলবে, তাই না? জাস্ট আপনারা জি দেখে যান। স্যার। আমরা প্রথমে দিতে পারবো কোম্পানি ইনফরমেশন, এরপর দিতে পারবো কি কোম্পানি নেম, তাই না? জি স্যার। কোম্পানি নেই। নিপুণ নেটওয়ার্ক ঠিক আছে নাকি? জি স্যার। স্লো দেখাচ্ছে। কোম্পানি নেম, এরপর আমরা দিতে পারবো কোম্পানি ওয়েবসাইট, দিতে পারবো। জি স্যার। কোম্পানি ওয়েবসাইট দিতে পারবো। এরপর আমরা দিতে পারবো কোম্পানির ইমেল দিতে পারবো। জি স্যার। কোম্পানি কি দিতে পারবো, কোম্পানি ইমেল দিতে পারবো। এরপরে কোম্পানি ফোন নাম্বার দিতে পারবো। জি স্যার। কোম্পানি
কোম্পানি ফোন নম্বর, কোম্পানি ম্যানেজার ডকুমেন্ট গুলো দিতে ফোন পারবো। নম্বর, তারপর আমরা দিতে পারি কোম্পানি সম্পূর্ণ অ্যাড্রেস আমরা দিতে পারবো না? জি স্যার। কোম্পানি অল অ্যাড্রেস, অ্যাড্রেস, কোম্পানি অল অ্যাড্রেস আমরা দিতে পারবো। ডাবল ডি, এখানে কি একটা উঠে নেই, কারণ এরপর আমরা কি দিতে পারবো, একটু দাঁড়ান, ডাবল এস হবে এখানে। জি। এরপর আমরা কি দিতে পারবো, কোম্পানি ম্যানেজার ইনফরমেশন। এগুলো বাইরে যদি বলে তখন আমরা দিতে পারবো, বাট আপাতত এগুলো থাকবে। জি স্যার। এখানে আমরা তাও এখানে দিতে পারি আচ্ছা যাই হোক, ম্যানেজার অল ইনফরমেশন দিয়ে রাখি, ঠিক আছে। কোম্পানি ম্যানেজার অল ইনফরমেশন, ব্যাস এতটুকু। অল ইনফরমেশন বলতে ম্যানেজার সব কিছু আমরা দিতে পারবো। জি স্যার। ব্যাস এতটুকু আমাদের চলবে, ঠিক আছে। জি স্যার। এরপর আপনি চাইলে আরো কিছু দিতে পারেন, যে ব্যক্তিগত কোনো তথ্য যদি বায়া যদি চায় আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন ব্যক্তিগত তথ্য। আরেকটা প্যারাতে আপনি ব্যক্তিগত তথ্য দিতে পারেন, তো দেখেন, বা অনেক জিনিস আছে খুঁজে পাওয়া যায় না বায়া বলতে পারে, তো এগুলো জিনিস আপনি ডিক্লাইন করে দিতে পারেন। তো দেখেন আমি এখানে দিতে পারি, দেখেন আমরা এখানে আমাদের প্রয়োজন হবে ব্যক্তিগত তথ্য, ব্যক্তিগত ব্যক্তিগত তথ্য আমাদের প্রয়োজন হবে, ঠিক আছে, ব্যক্তিগত জি স্যার। তথ্য। আমাদের এখানে হয়ে গেল পার্সোনাল ইনফরমেশন, আমরা কপি করে নিয়ে যাই। আমরা পার্সোনাল ইনফরমেশন কি কি দিতে পারবো, আমরা দিয়ে দিই পার্সোনাল ইনফরমেশন আমরা কি কি দিতে পারবো, আমরা এখানে দিই। আচ্ছা, আমরা এখানে দিতে পারি, প্রথমে আমরা দিতে পারি পরিচিত নাম, ঠিক আছে। জি স্যার। আমরা দিতে পারি পরিচিতির নাম দিতে পারি, আমাদের কন্ট্যাক্ট নেম হয়ে গেল। জাস্ট আমরা কপি করে নিয়ে গেলাম, কপি করে নিয়ে গিয়ে এখানে বসিয়ে দিলাম। যারা শুদ্ধ ভাষা জানেন তারা 100% করতে পারবেন, আর যারা শুদ্ধ ভাষা খুবই কম জানেন তারা কি করবেন, আইডিয়া নিয়ে কাজটা করবেন। তবে মনে রাখবেন কারো কাছ থেকে কোনো জিনিস কপি করবেন না, ঠিক আছে। কারো কাছ থেকে বাংলা লিখতে গেলে আপনি যদি শুদ্ধ ভাষা জানেন তাহলে বুঝতে পারবেন এগুলো মিনিং কি, এগুলো কি। যারা পারেন না দয়া করে আপনার কারো কাছ থেকে কোনো জিনিস কপি করবেন না, আইডিয়া নেবেন, ঠিক আছে। আইডিয়া নিয়ে আপনি নিজে থেকে লিখবেন, ওকে। আমরা দিতে পারি কন্ট্যাক্ট নেম, তারপর আমরা দিতে পারি, এরপর কি দেব, এরপর আমরা দিতে পারি আমরা দিতে পারি এখানে এগুলো না দিলেই চলবে, এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা তো এখানে উল্লেখ করে দিয়েছি পার্সোনাল ইনফরমেশনের কোনো প্রয়োজন নেই।
জি স্যার। অনেক লম্বা হয়ে যাবে, এটা প্রয়োজন নেই। এটা দিলে চলবে, না দিলে চলবে, কোনো সমস্যা নেই। জি স্যার। দিতেই যে হবে সেটা কোনো বড় কথা নয়। এটা আমরা এক্সট্রা অ্যাড করতে চাচ্ছিলাম, বাট এগুলো দরকার প্রয়োজন নেই। এখানে আমরা দিতে পারবো যে আমরা কোম্পানির শিরোনাম দিতে পারবো, কোম্পানির মালিক দিতে পারবো, কোম্পানির সিও দিতে পারবো, হ্যাঁ, সিএফও দিতে পারবো, হ্যাঁ, বা জি স্যার। কোম্পানি কি কি কাজ করে তার যোগাযোগ দিতে পারবো, হ্যাঁ, কোম্পানির ব্যবসায়িক ইমেল দিতে পারবো, বা কোম্পানির যদি কোনো ফোন নাম্বার থাকে আমরা দিতে পারবো, নতুবা দিতে পারবো না, এগুলো এভরিথিং কোনো কিছু লিখে দিতাম, ঠিক আছে। জি স্যার। বাট জি স্যার। কোম্পানির লিঙ্কডিন ইউআরএল দিতে পারবো, কোম্পানির হাবিজাবি দিতে পারবো, এগুলো এগুলো দেওয়া যেত, বাট এগুলো কোনো প্রয়োজন নেই। এরপর আমরা কিছু লিখে দেই। আচ্ছা, এখানে আমরা কিছু লিখে দিই। আমাদের কিন্তু কাজ শেষ, এখন আমরা এন্ডিং পর্বে চলে যাচ্ছি। এন্ডিং আমরা কি দেব? এন্ডিং আমরা দেব দয়া করে দয়া করে দয়া করে অর্ডার অর্ডার দেওয়ার অর্ডার দেওয়ার আগে আগে আমাকে আমাকে মেসেজ করুন, আমাকে মেসেজ করুন, বা অথবা দিতে পারেন, আবার বাও দিতে পারেন। জি স্যার। বা আমার আমার সাথে আলোচনা করুন, কারণ আপনার প্রকল্প সম্পর্কে আমাকে প্রথমে সাফ করা দরকার। ঠিক আছে, সাফ মানে হচ্ছে ক্লিয়ার, ঠিক আছে, জি স্যার। আমাকে জি সাফ স্যার। করা দরকার। এতটুকুই। তারপর আমি দিতে পারি, নিচে একটু দিতে পারি আমার গিগ। কারণ এই জিনিসগুলো লিখলাম এই জন্যই যে লিখে আসলে আপনাকে বুঝে শুনে কাজটা নিতে হবে, সেজন্য এখানে বলে দিলাম যে প্রথমে আপনার সাথে যোগাযোগ করার জন্য প্রথমে আপনি তার সম্পর্কে বুঝবেন সে কি চাচ্ছে না চাচ্ছে। আপনার বাইরে গিয়ে যদি সে কোনো কিছু চায় সেক্ষেত্রে তো আপনি তো দিতে পারবেন না, কারণ আপনি যেগুলো দিতে পারবেন সেগুলো তো আপনি কাজ দেবেন, ঠিক আছে। জি স্যার। আমার গিগ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ব্যাস, এতটুকুই, আমাদের এখানে কাজ শেষ। আমি এগুলো কপি করে নিয়ে যাই। আমাদের এখানে কাজ শেষ, লেখার কাজ শেষ, কোথাও এখানে হয়ে গেছে। দেখেন, প্লিজ মেসেজ মি বিফোর অর্ডারিং or discuss with me as I need to clear your project first. Thank you for watching my video. আমরা কপি করে নিয়ে গেলাম।
আমাদের এখানে বসিয়ে দিই। আমাদের লেখালেখির কাজ শেষ। হ্যাঁ, এখন আমরা এগুলোকে ডিজাইন করব। যেভাবে ডিজাইন করা যায় বা যেভাবে সুন্দর করা যায় এভাবে আমরা করে নেব। তো দেখেন প্রথমে এখানে আছে, আমরা প্রথমে ডিজাইন করে দিয়েছি। প্রথমে এখানে আছে ডু ইউ ওয়ান্ট টু গ্রো ইওর বিজনেস, তো আমরা এটাকে বোল্ড করে মার্ক করে দিচ্ছি, বোল্ড করে দিচ্ছি, বোল্ড করে মার্ক করে দিচ্ছি। ওকে, তো এখানে আছে দেখেন লিড জেনারেশন, B2B লিড জেনারেশন, ডাটা এন্ট্রি অর ওয়েব রিসার্চ, এগুলোকে আমরা বোল্ড করে দিই, এগুলোকে আমরা জাস্ট বোল্ড করে দিই। ওকে, এখন আমরা একটু নিচে যাই, এখানে লেখা আছে যে হোয়াট ক্যান আই ডু ফর ইউ, এটাকে বোল্ড করে তারপর বোল্ড করে মার্ক করে দিই। ওকে, এরপর আমরা নিচে যাই, দেখেন বাংলা লেখার ক্ষেত্রে ইংলিশ হয়ে গেছে, আমাকে কোনো জিনিস থেকে কোনো জিনিস কপি করতে হলো না, ঠিক আছে। তো আপনারা দয়া করে কিন্তু ফাইবারে দেখছেন আমি টাইটেল লেখার সাথে তারা দিয়েছে যে কারো কাছ থেকে কপি করবে না, থার্ড পার্টি ভায়োলেশন করবে না, অথবা আপনার আইডিটা সাসপেন্ড করে দেবে, ঠিক আছে। আগে কিন্তু এরকম ফাইবার বলতো না, কিন্তু এখন সরাসরি বলে দিচ্ছে। ওকে, আমরা মার্ক করে দিলাম। তারপর এগুলাকে নিচের এগুলা হোয়াট ইনফরমেশন ক্যান আই গিভ ইউ, এই জিনিসটা আমরা বোল্ড করে দিই, এটা আমরা বোল্ড করে দিই। ওকে, আমরা বোল্ড করে দিচ্ছি। ওকে, তো এটা হচ্ছে এটা আমরা কিন্তু তাকে নোট করেছি, দাঁড়ান এখানে নোট লিখে দেই, এখানে কিন্তু তাকে আমি সাজেস্ট করতেছি, এখানে নোট লিখে দিই, নোট, বেশ। ওকে, আমরা এটাকে কি করি, বোল্ড করে মার্ক করে দিই যাতে তার চোখে পড়ে, বোল্ড করলাম, বোল্ড করে মার্ক করে দিচ্ছি, বেশ, ঠিক আছে। একটু আমাদের চলবে, আর লাগবে না, ঠিক আছে। দেখেন কত সুন্দর করে 664 ক্যারেক্টারের মধ্যে আমি কিন্তু একটা গিফট তৈরি করলাম। আর লিড জেনারেশনে এত অনেক কিছু লেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। অনেক অনেক কিছু লেখার প্রয়োজন, আমি যেভাবে ছোট্ট করে লিখেছি ওইভাবে আপনারা লিখতে পারবেন। ওকে, এরপর আমি একটু নিচে যাই, নিচে গিয়ে আমি 7 কন্টিনিউ অপশন ক্লিক দিচ্ছি। এবার আমাদের সামনে কি আসবে বলুন তো নিপু? অবশ্যই আমরা বাইরের কাছে কোন কোন জিনিসগুলো চাইমু ওগুলা রিকোয়ারমেন্টে কি কি দিতে পারি বা কি কি বাইরের কাছে যেতে পারি বলতে পারবেন? বাইরের কোন জিনিসগুলা স্যার ওইগুলা স্যার বাইরের কাছে আমরা কি কি চাইতে পারি বাইরের কোন আমি আপনাকে বলি, লিড জেনারেশনে কোনো জিনিস চাওয়ার কোনো কিছু নেই। সে আপনাকে বলবে যে এইভাবে এইভাবে তুমি কাজ করো, বা আমার এই হচ্ছে সিমেন্ট কোম্পানি, বা এই হচ্ছে আমার গাড়ি কোম্পানি, বা এই হচ্ছে আমার কাপড়ের ফ্যাক্টরি, বা এই হচ্ছে আমার ল্যাপটপের কোম্পানি, তুমি আমাকে লিড খুঁজে দাও, ঠিক আছে, তুমি আমাকে লিড খুঁজে দাও। আবার অনেক বায়ার আছে আপনার কাছে এসে বলবে যে এই হচ্ছে আমার লিঙ্ক, এই হচ্ছে আমার ইমেজ, হ্যাঁ এই হচ্ছে আমার ইমেজ, এই হচ্ছে আমার ইন্ট্রোডাকশন, তুমি এগুলো কি করো আমারগুলো সেল করিয়ে দাও, ঠিক আছে। আমাকে সেল করে বলতে আমি আপনাকে বোঝাচ্ছি যে কোনো বায়ার আপনাকে আপনাকে অনেক বায়ার আছে আপনাকে কাজ দিবে লিড খোঁজার জন্য, অনেক বায়ার আছে আপনাকে তাদের কাছে লিড থাকবে, ঠিক আছে, তাদের কাছে লিডগুলো থাকবে, ঠিক আছে, লিড থাকবে, আপনাকে এসে বলবে যে আমার কাছে তো লিড আছে, আমার এই হচ্ছে আমার কম্পিউটার কোম্পানি, হ্যাঁ আমি এই এইচপি কোম্পানি বিক্রি করতে যাচ্ছি, আমার এই 100টা ল্যাপটপ আছে, আমি 100টা ল্যাপটপ বিক্রি করতে যাচ্ছি আমার শোরুম থেকে। এখন তুমি কি করো, আমার কাছে লিড আছে, তুমি এই লিড অনুযায়ী আমার কাছে যেগুলো লিড আছে ওই লিড অনুযায়ী তুমি তাদেরকে কি করো, তাদেরকে মেসেজ করো, বা তাদের ইমেইলে মেসেজ করো, বা তাদের সাথে যোগাযোগ করো তারা এই ল্যাপটপগুলো কিনবে কিনা। ভাইয়া যদি আমাদেরকে লিড দেয় তাহলে আমরা কি পারবো তাদের সাথে মেল করতে? জি স্যার। মেল করতে, তাদের সাথে মেল করতে হলে আমার কি প্রয়োজন হতে পারে? প্রথমে ইমেইল আইডি। ইমেল আইডি তো বায়ার আপনাকে দেবে। জি স্যার। প্রথমে কি আপনি বায়ারের যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা যদি মার্কেটিং করতে চান সেক্ষেত্রে কি প্রয়োজন হবে? প্রথমে লিংকের প্রয়োজন হবে। জি স্যার, লিংক। নাকি? জি স্যার। প্রথমে লিংকের প্রয়োজন হবে। 2 নম্বর প্রয়োজন হবে প্রোডাক্টের ইমেজ, মনে থাকবে?
জি স্যার। 2 নম্বরে প্রয়োজন হবে প্রোডাক্টের ইমেজ। কারণ বায়ার শুধু আপনাকে লিড খোঁজার জন্য কাজ দেবে না, অনেকবার আছে বলবে যে লিড খুঁজে দাও, অনেকবার এসে বলবে যে আমার কাছে লিড আছে, তুমি জাস্ট আমার এই লিড অনুযায়ী আমার এই প্রোডাক্টগুলো তাদের কাছে মেসেজ করে দাও। তখন আমাদের লিঙ্কের প্রয়োজন হবে, ইমেজের প্রয়োজন হবে এবং ইন্ট্রোডাকশনের প্রয়োজন হবে। ইন্ট্রোডাকশন বলতে ডেসক্রিপশন, ঠিক জি আছে? স্যার। ওকে, জি স্যার। আমরা ইন্ট্রোডাকশন লিখতে পারি আবার ডেসক্রিপশনও লিখতে পারি, ঠিক আছে? জি স্যার। আপনার যদি ইন্ট্রাকশন লিখতে যদি কষ্ট হয় তাহলে ডেসক্রিপশন লিখে দেবেন। তো দেখেন, আমি আবার বলতেছি, অনেকবার এসে আপনাকে বলবে যে তাদেরকে টার্গেটেড লিড খুঁজে দেওয়ার জন্য। হ্যাঁ, অনেকবার এসে আপনাকে বলবে যে তাদের কাছে লিড আছে, আপনি জাস্ট ওই তার এই প্রোডাক্টটা, এই লিড, সেই যে লিড আপনাকে দেবে ওই লিডদের কাছে পৌঁছানোর জন্য, এই লিডদের কাছে পৌঁছাতে হলে আপনাকে অবশ্যই প্রোডাক্টের লিঙ্ক লাগবে, প্রোডাক্টের জি ইমেজ স্যার। লাগবে, প্রোডাক্টের ইন্ট্রাকশন লাগবে, মানে ডেসক্রিপশন লাগবে, ঠিক আছে? জি ওকে, স্যার। এরপর আমরা কি করি, আমরা ফাইলগুলো অ্যাটাচমেন্ট হিসেবে করে দিই। অ্যাটাচমেন্ট, আমরা অ্যাটাচমেন্ট করে দিচ্ছি। ওকে, তারপর অ্যাড করে দিই, এরপর সেভ এন্ড কন্টিনিউতে চলে যাচ্ছি। এরপর আমাদেরকে কি করতে হবে, আমাদের এই গিগের জন্য একটি ব্যানার তৈরি করতে হবে, জি স্যার। ঠিক আছে? আমাদের এই গিগের জন্য একটি এফেক্টিভ একটি ব্যানার তৈরি করতে হবে, যে ব্যানার দেখে মানে যে কোনো কেউ আমাদেরকে হায়ার করতে পারে। ব্যানার কেন তৈরি করবো বলেন তো একটু? ব্যানার তৈরি করলে স্যার যখন আমাদের গিগটাতে ঢুকবে তখন ব্যানারটা শু হবে, এই শুর জন্য। ব্যানারটা শু হবে? শু কেন হবে? মানে ব্যানারটা শো হবে নাকি শু হবে? শু হলে শো তো হবে। মানুষজন মানে পড়বে, পায়ে দিবে, বলেন। জি স্যার। ওকে, দেখেন আমি ব্যানার তৈরি করে দিচ্ছি। আমি যেভাবে ব্যানার তৈরি করে দিচ্ছি ওইভাবে তৈরি করতে পারবেন, নতুবা আপনারা অন্যখান থেকে আইডিয়া নিয়ে করতে পারবেন। জাস্ট আমি নর্মালি দেখাচ্ছি কিভাবে ব্যানার তৈরি করবেন। তো আমি সরাসরি ক্যানভাতে চলে যাচ্ছি। ক্যানভা, আপনার এখানে ক্যানভা অ্যাড আছে? জি স্যার। এত সময় বললাম। সবাই মনে রাখবেন ব্যানারটা অনেক সুন্দর করে সবাই তৈরি করবেন, ঠিক আছে? আচ্ছা, দেন তো মাউস একটু দেন। ব্যানারের সাইজ কত মনে আছে আপনার? 550 বাই 370। আচ্ছা, ঠিক আছে, আমরা ক্লিক দিচ্ছি ক্রিয়েটিভ ডিজাইনে, তারপর কাস্টমে ক্লিক দিচ্ছি। আমরা এখান থেকে ওয়াইড করে দিলাম 550 বাই 370। জি স্যার। ওকে, তারপর ক্রিয়েট নিউ ডিজাইন। এখন আমাদের ইচ্ছা মতো আমরা ডিজাইন করবো, ঠিক আছে? প্রথমে আমাদের লেখাটা রাখবে B2B লিড জেনারেশন, কারণ এটা হচ্ছে আমাদের লিড জেনারেশনের গিগ, ঠিক আছে? তো জি স্যার। সেক্ষেত্রে আমাদের প্রথম লেখাটা থাকবে B2B লিড জেনারেশন। আপনার নেটওয়ার্ক তো অনেক স্লো আছে নিপু। এত কম স্পিড ছিল স্যার, এই স্লো হয়ে গেছে।
স্ক্রিন কেটে আবার দেই স্যার। আপনি স্ক্রিন কেটে দেন, আমি সবাইকে একটু দেখি সবাই কি সোজা গেছে নাকি ঘুমিয়ে গেছে। সবাই কি আছেন নাকি ঘুমিয়ে আছি গেছেন? স্যার। জি স্যার, জি স্যার। আচ্ছা, ক্লাসটা কি বুঝতে পেরেছেন নাকি জি বুঝতে স্যার। অসুবিধা হচ্ছে? স্যার বুঝতে পেরেছি জি স্যার, পেরেছি বুঝতে স্যার। পারতেছি স্যার। একদম খাঁটি বাংলায় ক্লাস দেখাচ্ছি, একদম খাঁটি জি বাংলায়, স্যার। ঠিক আছে? জি স্যার। জি স্যার। নতুন যারা আছেন তারা কি বুঝতে পেরেছেন নাকি? নতুন যারা আছেন, জি স্যার, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, বুঝতে পারতেছি। আচ্ছা ঠিক আছে, একদম খাঁটি বাংলায় দেখাচ্ছি। জি স্যার। দেন তো স্ক্রিনশট দেই স্যার। হ্যাঁ, স্ক্রিনশট দেন। স্যার আসসালামু আলাইকুম। দেখেন, আচ্ছা দেন। তো প্রথমে আমাদের হেডলাইন থাকবে কি, দেখেন আমাদের গিগের ব্যানারটা চলে আসছে, ব্ল্যাঙ্ক পেজটা চলে আসছে। এখন আমরা অ্যাড এ হেডিং এ ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখানে টেক্সটের একটা অপশন চলে আসবে। ওকে, তো আমরা প্রথমে লিখব কি, B2B লিড জেনারেশন। প্রথম লেখাটাই থাকবে আমাদের B2B লিড জেনারেশন। আমাদের প্রথম লেখায় থাকবে B2B লিড জেনারেশন। আচ্ছা, আমরা একটু উপরে নিয়ে যাই লেখাটাকে। একটু টেনে উপরে নিয়ে যাই, একটু বোল্ড করে দিই। এটা হচ্ছে আমাদের প্রথম হেডিং। অনেক কাজ তো করা যাচ্ছে না আপনার এখান থেকে। এটা হচ্ছে আমাদের প্রথম হেডিং, B2B লিড জেনারেশন। ওকে, তো আমরা এটাকে কালারিং করে দিই, এটাকে লাল কালার করে দিই, লাল কালার করে দিলাম। ওকে, তারপর আমরা আবার ক্লিক দিচ্ছি এর হেডিং এ। এরপর আমরা লিখবো লিঙ্কডইন লিড রিসার্চ। আমরা লিখলাম লিঙ্কডইন লিড রিসার্চ। তো আমরা একটু উপরে তুলে দিই এটাকে। ওকে, এরপর আমরা দিয়ে দিই বুলক ইমেল লিস্ট। এগুলো আমার মতো করে দিচ্ছি, আপনারা অনেকটা গিগ দেখে তারপর করে দেবেন। ইমেল লিস্ট। এরপর আমরা এখানে দিয়ে দিই ওয়েব রিসার্চ।
আমরা ওয়েবে তো রিসার্চ করতে পারবো। জি স্যার। এখন আমরা দিয়ে দিই এখানে হান্ড্রেড পার্সেন্ট client satisfaction. ওকে, জাস্ট একটু মিলে আমাদের চলবে। আপনারা চাইলে আরো কোনো জিনিস লাগাতে পারেন, দেখে শুনে কাজ করবেন, ঠিক আছে? জাস্ট আমি অল্প কয়েকটা দেখালাম আপনাদের। ওকে, এই লেখাটাকে আমি একটু নিচে নিয়ে আসি। বেশ, ওকে, আমি 100% ক্লাস স্যাটিসফ্যাকশনটাকে লাল করে দিই, লাল কালার করে দিই, লাল কালার করে দিলাম। আচ্ছা, এখন আমরা কিছু লিড জেনারেশনের ইমেজ এখানে অ্যাড করব। আমরা লিড জেনারেশন, আচ্ছা, এগুলো আমরা একটু সাজিয়ে লিখি। এগুলো আপনার একটু মনোযোগ, কারণ এই ব্যানারটা আমি অল্প সময়ের মধ্যে তৈরি করেছি, এভাবে করবেন না, আপনারা সময় লাগিয়ে তৈরি করবেন, ঠিক আছে? আচ্ছা, আমি লিড জেনারেশন কিছু ইমেজ নিয়ে আসি। আমরা সরাসরি চলে যাচ্ছি গুগলে। আমরা গুগল সার্চ করি, এখানে গুগল সার্চ দিলাম। আমরা এখানে লিখে দিই লিড জেনারেশন, লিড জেনারেশন পিএনজি লিখে সার্চ করে দিই, লিড জেনারেশন আইকন পিএনজি আমরা সার্চ করে দিচ্ছি। আমরা প্রথমে সরাসরি চলে যাচ্ছি ইমেজে। দেখেন অসংখ্য ইমেজ, লিড জেনারেশনে অসংখ্য ইমেজ এখানে চলে আসবে। তো এখান থেকে আপনারা যে কোনো একটা বেছে নিতে পারবেন। আপনারা যে কোনো ইমেজ সাজিয়ে গুজিয়ে লিখবেন। জাস্ট ক্লাসটা লং হয়ে যাবে বিদায় আমি দেখাচ্ছি না, ঠিক আছে? আপনারা সাজিয়ে গুজিয়ে লিখে নিয়ে দিবেন। তারপর কি করবেন, জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিবেন। ডাউনলোডে ক্লিক করে দিবেন। ডাউনলোডে ক্লিক করে এখান থেকে পিএনজি থাকবে, তারপর ডাউনলোড অপশন ক্লিক করে দিবেন। এটা কিন্তু ব্যানার হয়নি, আমি জাস্ট নরমালি দেখালাম। এটাতে অনেক ডিজাইন করতে হবে, মানে থাকবে এটাতে অনেক ডিজাইন করতে হবে। ডিজাইন বলতে কিছু ইমেজ এনে বসাতে হবে, হ্যাঁ, এভরিথিং অনেক কিছু করতে হবে। জাস্ট আপনাদের আইডিয়ার জন্য আমি জাস্ট দেখালাম। কারণ নিপুণ নেটওয়ার্ক অনেক কিছু দেখাতে সক্ষম মানে হচ্ছি না। ওকে, আমরা চলে যাই আমাদের ফাইবারে। আপনারা অনেকগুলো গিগ দেখে রিসার্চ করে তারপর ব্যানার তৈরি করবেন। আমরা সরাসরি এখন দেখেন এখানে লেখা আছে গিগ ফটোস। গিগ ফটোস থেকে আমরা সরাসরি চলে যাচ্ছি ব্রাউজারে। আমি ব্রাউজারে ক্লিক দিচ্ছি। ব্রাউজারে ক্লিক দেওয়ার পর যে জায়গায় আমাদের গিগটা রয়েছে এই জায়গাতে, এই হচ্ছে আমাদের গিগটা। আমরা জাস্ট গিগটাতে ক্লিক করব, ক্লিক করে জাস্ট ওপেনে ক্লিক করে দেবো, আমাদের গিগটা এখানে চলে আসবে।
নিপু আপনি পরবর্তীতে আপনার গিকটা তো ডিজাইনে আছে, আমি যেভাবে করে দিয়েছি, ঠিক আছে? আপনি জাস্ট একটা ইমেজ সুন্দর করে ডিজাইন করে নেবেন, ঠিক আছে? জি স্যার। ওকে, তো জাস্ট আমি এই ব্যানার থাকলে বাইরে কখনো আপনাকে কাজ দেবে না, ঠিক আছে? জি স্যার। এরপর আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। কারণ আপনার পিসি স্লো, নেটওয়ার্ক স্লো আছে, এটা হচ্ছে না, নতুবা আমি আপনাকে পুরো গিকটা সুন্দর করে তৈরি করে দিতাম ব্যানারটা। জি স্যার। এই দেখেন এখানে চাচ্ছি কি ইউ আর অলমোস্ট দেয়ার, কমপ্লিট দ্য ফলোইং রিকোয়ারমেন্ট টু স্টার্ট সেলিং। মানে এখন যতগুলো গিগ আপনি পাবলিশ করবেন প্রত্যেকটা গিগে এরকম থাকবে, প্রত্যেকটা গিগে এরকম থাকবে। এর সমাধান খুঁজে কিভাবে বের করবেন বা এই গিগটা আপনি কিভাবে পাবলিশ করবেন? তো আপনার সরাসরি চলে যাবেন ওভারভিউতে। ওভারভিউতে যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে ক্যাটাগরি সাব ক্যাটাগরি, আপনি ক্যাটাগরি সাব ক্যাটাগরিটা চেঞ্জ করে দিবেন। আর এখান থেকে আপডেট এসো চাচ্ছি, আপডেট এসো করে দেই। আপনি ক্যাটাগরি এখানে দিয়ে দিবেন গ্রাফিক ডিজাইন, মনে রাখবেন ক্যাটাগরি এখান থেকে করে দিবেন গ্রাফিক ডিজাইন, সাব ক্যাটাগরি করে দেবেন এখানে বুক কভার ডিজাইন, ঠিক আছে? তারপর গিগ ম্যাটেরিয়ালটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে গিগ পাবলিশ করে দিবেন, ঠিক আছে? পাবলিশ করার পর আপনার তখন কিন্তু আপনার গিগটা পাবলিশ হবে। আমি একটু দেখিয়ে দিই, দেখেন সবাই একটু মনোযোগ সহকারে দেখুন। আমি যদি এখান থেকে করে দেই গ্রাফিক ডিজাইন, ঠিক আছে? গ্রাফিক ডিজাইন করে দিলাম। তারপর এখান থেকে সাব ক্যাটাগরি আমি করে দিই বুক কভার, আমি যেভাবে দিচ্ছি ওইভাবে দিবেন। আমি এখান থেকে করে দিচ্ছি বুক কভার। যেমন প্রত্যেকটা গিগে এরকম করবে। আমি বুক ডিজাইন করে দিলাম। মানে আপনার টাইটেলের সাথে যদি ক্যাটাগরি মিল হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই স্ক্রিপ্টটা বর্তমানে দিতে হবে। জি স্যার। এরপরে এখানে সার্ভিস ট্যাব আমরা এখানে দিয়ে দিই। উপরে যাই আমরা, হ্যাঁ এখানে তো গ্রাফিক ডিজাইন আবার চলে আসছে, ডিজিটাল মার্কেটিং চলে আসছে। যেহেতু নিপু আপনি কি করেন, আপনার কম্পিউটার থেকে সমস্যা হচ্ছে, দেন এখানে ক্যাটাগরি গ্রাফিক ডিজাইন দেন, সাব ক্যাটাগরি দেন বুক কভার। হয় না তো, এখানে বিজনেস চলে আসছে, এখানে আপনিও তো পারতেছেন না, আমি কিভাবে পারবো? আচ্ছা যাই হোক, আশা করি এই জিনিসটা পারবেন। আপনার এখান থেকে ক্যাটাগরি করে দেবেন বুক কভার, গ্রাফিক ডিজাইন, সাব ক্যাটাগরি করে দেবেন বুক কভার, হ্যাঁ। তারপর আপনি গিগ ম্যাটেরিয়ালতে আপনি ফটোগ্রাফি করে দেবেন, বা এখান থেকে ফটোগ্রাফি আছে, বা আপনি যে প্ল্যাটফর্মে কাস্টমার প্ল্যাটফর্ম সিলেক্ট করে দেবেন, দিয়ে গিগটা পাবলিশ করে দেবেন। পাবলিশ করার সাথে সাথে গিগটা আবার পোস্ট করে দেবেন, সাথে সাথে গিগসে গিয়ে পোস্ট করে দেবেন। পোস্ট করে দিয়ে আপনি ক্যাটাগরি সাব ক্যাটাগরি সবগুলো আবার জায়গায় জায়গায় এনে দিয়ে আবার পাবলিশ করলেই হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। ওকে, তো আশা করি সবাই পারবেন। আর আপনার গিগের ব্যানারটা একটু সুন্দর করে সাজিয়ে তারপর পাবলিশ করবেন, এখন করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এখন ড্রাফটে আছে, ড্রাফটে থাক। ওকে, আমি একটু সবাইকে, আচ্ছা আপনার গিয়েটা আমি চিহ্ন করে দিই, সবাইকে একটু জিজ্ঞাসা করি, সবাই কি পারবেন আজকের ক্লাসটা? জি স্যার, ইনশাআল্লাহ। জি স্যার, জি স্যার। বলেন সহজ না করেন? সহজ স্যার। নতুন যারা আছেন সবাই কি পারবেন? আরিফ লুদি? জি স্যার। জি পারবো স্যার। আরিফ লুদি পারবেন? পারবো স্যার। আচ্ছা ঠিক আছে, উজ্জ্বল পারবেন? জি স্যার। জি স্যার। সহজ মনে হচ্ছে না গিগ পাবলিশ জি করা? স্যার। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আশা করি সবাই পারবেন। নসীম পারবেন? নসীম অসুস্থ স্যার। ঠিক পারবেন? উনি স্যার অসুস্থ, মহসিন ভাই। ঠিক আছে, আচ্ছা আশা করি সবাই পারবেন। ওকে ঠিক আছে।